এখানে আর একটা আছে, ওইখানে যে দেখে আসলে ওই জায়গাতে। এবারে এইটা একটা বিল দেখো, এটাও একটা আলু, এটাও আলু, এটাও আমাদের বিল। এই যে এইটা পুরোটা, এটা পুরোটা। এইখানে শুধু আলু নেই, এখানে একটা পেয়ারা গাছ। মা, সব শেষ হয়ে গেছে নাকি এই নতুন নতুন আসছে পেয়ারা? হুম, ধুর, আমি যখনই আসি তখনই এই হয়নি, এরকম বিরক্তিকর লাগে। এটা কি গাছ? এটা রসুন না পেঁয়াজ? এটা রসুন। হুম, আর এই সাইডে সাইডে এগুলোও রসুন। এই সাইডেরটা, এই তাকটা পুরোটা পেঁয়াজ, আর এগুলো রসুন। আর ওখানে হয়েছে ধনে পাতা। পালং শাকটার গাছটা আমি দেখালাম না, ওখানেও একটা গাছ আছে মাঠ, ওখানে পেঁয়াজ আর পালং শাক আছে, যে মা ধনে পাতা ওঠাচ্ছে। এখানে সব অথেন্টিক খাবার পাওয়া যায়, ওখানে আমরা সবজি মানে খেতেই পাইনি, আর এখানে এত পুরো তো অথেন্টিক অথেন্টিক খাবার এখানে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, এখানে যে খাবারগুলো খাই না আমরা, পুরো একদম পিওর খাবার খাই। যাই হোক, চলো বাই। আরও দেখাবো বিকেলবেলা গিয়ে। এইগুলো কটা হলো, একটা দুটো তিনটে চারটে জমি দেখিয়েছি, আর একটা জমি স্কিপ করে গেছি কারণ প্রচণ্ড রোদ্দুর তো। তো ওই জায়গাটায় মা পালং শাক নিচ্ছিলো, বাট আমার মাথাতে ছিল না, আমি অন্য গল্প করতে করতে ভিডিওটা নিই। বিকেলে যদি আমি যেতে পারি আরও দেখাবো কতগুলো, মাই গড কতগুলো মাঠ আছে। মাম্মি তুলে নিয়েছে পালং শাক আর ধনে পাতা। চলো, আর রান্না বান্না হবে, খেয়ে দিয়ে বিকেলবেলায় যাবো। এই দুটি তুললে মা? চলো, ডেলি ডেলি তুলতে হয় তো, সেই জন্য দুটি দুটি করে যেদিন যতটুকু দরকার হয় ততটুকু খায়। পালং শাক তুলছে, একদম ফ্রেশ পালং শাক, ঠিক আছে, এখনো মাটি লেগে আছে।